আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভারাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার মাছের চপ তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এই জন্য প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি পানি। এখন এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরা রুই মাছ। এখানে আমি মাছের পেটি নেইনি, শুধু পিঠের অংশটা নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য লবণ। এখন এগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এই মাছগুলোকে সিদ্ধ করে নিতে হবে। মাঝখানে 2 একবার নেড়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে নিচে লেগে বা পুড়ে না যায়। তো মাছগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এখন এই মাছের পিসগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। চুলায় একটা আলাদা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি। এখন এই আদা রসুন কুচি প্রায় 1 মিনিট নেড়ে ভেজে নিচ্ছি। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। এখন সব কিছু নেড়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাটা বেছে নেওয়া মাছ আর 1 কাপ ম্যাশ করে নেওয়া আলু। মাছগুলো থেকে আমি ভালো করে কাটা বেছে চামড়া ছাড়িয়ে নিয়েছি আর আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি কিছু পুদিনা পাতা। সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এখন এটা একটা বাটিতে তুলে নিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এর মধ্যে একটা বাইন্ডিং ক্রিয়েট হবে আর চপটাও ভালো করে তৈরি করা যাবে, ছেড়ে আসবে না। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। আরেকটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিব। এখানে একটা ডিম নিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এটাও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে কাবাবগুলো তৈরি করে নেব। এজন্য হাতের তলায় সামান্য তেল লাগিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো হাতে নিয়ে চপের শেপ দিয়ে নিচ্ছি। এই তো দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। তো এই তো দেখুন, আমার একটা চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। বাকি চপগুলো আমি একইভাবে তৈরি করে নিব। তো সবগুলো চপই তৈরি করে নেওয়া হয়ে গেছে। 4টা মাছের পিস দিয়ে আমার মোট 15টা মাছের চপ হয়েছিল। এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বস আর ফেটিয়ে নেওয়া ডিমটা নিয়েছি। তো প্রথমে চপগুলো ডিমের ওপর কোট করে নিচ্ছি, এরপর ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে যাতে সব জায়গাতেই ভালো করে লেগে থাকে। চাইলে আপনারা 2 বারও কোট করে নিতে পারেন, সেক্ষেত্রে উপরের লেয়ারটা ঠিক হবে, তবে আমি একবার করেই করে নিচ্ছি। তো আমার সবগুলো চপই কোট করে নেওয়া হয়ে গেছে। কিছু চপ আমি হোয়াইট ব্রেড ক্রাম্বস দিয়েও কোট করে নিয়েছি। এখন এগুলো ফ্রাই করার জন্য একদম রেডি। এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। এই জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল নিয়েছি। তেলটাকে গরম করে এই মাছের চপগুলো তেলে ছেড়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই উপরের লেয়ারটা পুড়ে যাবে। চপগুলোকে আমি 2 ব্যাচে ভেজে নিব। এ পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম থেকে লোতে। এক সাইড 3 মিনিট ভেজে নেওয়ার পর অন্য সাইড উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি চপগুলোকে প্রায় 6 মিনিটের মতো ভেজে নিব।
তো যখন উপরে সুন্দর একটা কালার চলে আসবে তখন এই চপগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো আমার চপগুলো হয়ে গেছে, তেল থেকে এখন চপগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি চপগুলোকেও আমি সেম তেলেই ভেজে নিব। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।